ছয় ছক্কার এই সংস্করণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ ছিল লোকসভা চতুর্থ দফার ভোট। 1700 প্রার্থীর ভাগ্য নির্ধারিত হলো এদিন। 96টি আসনের লোকসভা নির্বাচন ছিল আজ চতুর্থ দফায়। তার মধ্যে পশ্চিমবঙ্গে 8টি আসনের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এই যে পশ্চিমবঙ্গে 8টি আসনের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, এখানে কিন্তু বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটেছে। হিংসা এতটাই মারাত্মক হয়েছিল যে অনেক সময় প্রার্থীর গাড়ি আটক করে সেই গাড়ির ওপর তাণ্ডব পর্যন্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গে কেন এত হিংসা, পশ্চিমবঙ্গে কেন এত গণ্ডগোল, এর একটা যুক্তিগ্রাহ্য কারণ খুঁজে বের করার চেষ্টা করা যেতে পারে। বলা হয়ে থাকে যে ভারতবর্ষের অন্যান্য প্রদেশে যখন গণ্ডগোল হয় না, তখন পশ্চিমবঙ্গে কেন ভোটকে কেন্দ্র করে গণ্ডগোল হয়। পশ্চিমবঙ্গে আজ ভোটকে কেন্দ্র করে সর্বব্যাপী গণ্ডগোল হয়েছে। মন্তেশ্বরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের গাড়ি আটক করে তাণ্ডব করা হয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় বোমাবাজি, বুথ দখল, বুথ ক্যাপচারিং, রিগিং ইত্যাদির অভিযোগ উঠেছে ব্যালট বাক্স হাফিজ করে দেবারও। এই ঘটনাগুলি প্রমাণ করে দেয় যে পশ্চিমবঙ্গ শান্ত নয়। পশ্চিমবঙ্গে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস রীতিমতো যুযুদান। বিভিন্ন জায়গায় যে গণ্ডগোলগুলো হয়েছে, সেই গণ্ডগোলগুলোর মূল কারণ ছিল বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের সংঘর্ষের কারণ। কোনো সময় মুরলীধর সেন রোড অথবা নবান্ন থেকে বলে দেওয়া হয় না যে কর্মীদের গণ্ডগোল করতে হবে, কিন্তু কর্মীরা কেন গণ্ডগোল করেন? কর্মীরা স্থানীয় ইস্যুতে গণ্ডগোল করেন এবং স্থানীয় ইস্যু এতটাই ব্যাপক হয়ে যায় যে যার ফলে দেখা যায় যে তা অনেক সময় মারণ চেহারা নেয়। যেমন বর্তমানের কেতুগ্রামে রবিবার রাতে এক তৃণমূল কর্মী খুন হয়েছেন। তিনি যখন বুথের কাজকর্ম সেরে বাড়ি ফিরছিলেন, সেই সময় তার বাইক আটকে তাকে ধারালো অস্ত্র দিয়ে ছিন্ন ভিন্ন করা হয়। এই যে প্রাণহানির ঘটনা ঘটল, এই প্রাণহানির ঘটনা ঘটার ফলে যে পরিবারের লোকজন তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হলো। আর কে ক্ষতিগ্রস্ত হলো? আর কেউ কি ক্ষতিগ্রস্ত হলো? কেউ নয়, কোনো রাজনৈতিক নেতা নয়। যতই রাজনৈতিক নেতারা কুম্ভীরাক্ষু ছড়ান, তারা কিন্তু কেউই জানেন এবং সকলেই জানেন যে তারা কেউ এই পরিবারের দায়ভার নেবেন না। পরিবারের যে মানুষটি চলে গেলেন, তার অভাবটি কোনোদিনই পূরণ হবে না। অথচ এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেই চলেছে। কেবলমাত্র ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশ ছাড়া অন্ধ্রপ্রদেশে কিছু হিংসাত্মক ঘটনা ঘটেছে। এই চতুর্থ দফা নির্বাচনে সব থেকে বেশি গণ্ডগোল হয়েছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ গণ্ডগোলের শিরোপা। মহামতি গোখলে একবার বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। এখানে কিন্তু তা প্রযোজ্য নয়, কারণ গণ্ডগোল ভোটে অন্য কোথাও হয় না, শুধুমাত্র পশ্চিমবঙ্গে হয়। পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা, তৃণমূল কংগ্রেসের নেতারা একবার কি ভেবে দেখবেন কেন এই গণ্ডগোল? একবার কি তারা ভেবে দেখবেন যে কেন এই গণ্ডগোলের সূত্রপাত হয়? তারা ভেবে দেখবেন না। তার কারণ তারা ক্ষমতার গর্বে মদমত্ত। একদল নিজেদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে বলে তারা রীতিমতো উদ্বিগ্ন, অন্য দল ক্ষমতা দখলের লিপ্সায় তারা রীতিমতো চিহ্নিত। সেই কারণে তারা আক্রমণ প্রতি আক্রমণ শানাচ্ছে প্রতিটি জায়গায়। 8টি জায়গায় ভোট হয়েছে, কোনো জায়গায় ভোট নির্বিঘ্নে হয়েছে এমন কথা বলা যাবে না। অর্থাৎ দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে ভোট হওয়া মানেই হচ্ছে গণ্ডগোল, পশ্চিমবঙ্গে ভোট হওয়া মানেই হচ্ছে ব্যাপক হিংসাত্মক কাণ্ড কারখানা। পশ্চিমবঙ্গের এই বিজ্ঞাপন যে সঠিক নয় তা বলে দেবার অপেক্ষা রাখে না। গোটা ভারতবর্ষের লোক হাসছে। একটা সময় বিহারের যে মনোপলি ছিল, তাই যেন এখন পশ্চিমবঙ্গের মনোপলিতে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ আর কবে ভেবে দেখবেন? এই প্রশ্নটি রেখে আমরা ছয় ছক্কা আজকের মতো এখানেই শেষ করলাম।